৭২ ঘণ্টার বৃষ্টিতে ডুবল ফসল, পথে বসল কৃষক। তেলিয়ামুড়ার ২২ গড়িয়ায় বন্যার ছবলে সবজি চাষে বিপর্যয়। তেলিয়ামুড়া প্রতিনিধি। বিগত প্রায় ৭২ ঘণ্টার অবিরাম বর্ষণে তেলিয়ামুড়া মহকুমার অন্যতম কৃষি প্রধান এলাকা ২২ গড়িয়া গ্রাম কার্যত বন্যার কবলে পড়েছে। মাঠের পর মাঠ এখন জলমগ্ন। কৃষকের বছরের পরিশ্রম, ঘাম আর স্বপ্ন এক নিমেষে ভেসে গেছে বন্যার জলে। প্রকৃতির এই নির্মম আঘাতে সর্বশান্ত হয়ে পড়েছেন এলাকার শতাধিক সবজি চাষি। স্থানীয় কৃষকদের অভিযোগ, কৃষি জমিতে হঠাৎ করে বন্যার জল ঢুকে পড়ায় কাঁকরোল, ঝিঙে, মরিচ, শশাসহ বিভিন্ন ধরনের সবজি চাষ সম্পূর্ণ নষ্ট হয়ে গেছে। যে জমিগুলো কয়েকদিন আগেও সবুজে ভরপুর ছিল, আজ সেখানে শুধু থুইথি জল। অনেক কৃষক ঋণ নিয়ে চাষ করেছিলেন, এখন সেই ঋণ শোধ করা তো দূরের কথা, সংসার চালানোই বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। কৃষকদের দাবি, প্রতি বছর বর্ষা এলেই একই দুর্দশার মুখোমুখি হতে হয়, অথচ স্থায়ী জলনিকাশি ব্যবস্থা গড়ে তোলা বা বন্যা মোকাবিলায় কার্যকর ক্ষেত্রে প্রশাসনের প্রশ্ন উঠছে। বছরের পর বছর ক্ষতির শিকার হলেও সমস্যার স্থায়ী সমাধান আজও অধরাই থেকে গেছে। ক্ষতিগ্রস্ত কৃষকদের একটাই আবেদন, অবিলম্বে ক্ষয়ক্ষতির সঠিক মূল্যায়ন করে সরকারি ক্ষতিপূরণ, কৃষি ঋণে বিশেষ ছাড় এবং পুনরায় চাষের জন্য বীজ ও আর্থিক সহায়তা প্রদান করা হোক। অন্যথায় বহু কৃষক কৃষিকাজ ছেড়ে দিতে বাধ্য হবেন বলে আশঙ্কা প্রকাশ করেছেন। প্রকৃতির এই তাণ্ডব শুধু ফসলই ভাসিয়ে নিয়ে যায়নি, ভাসিয়ে নিয়ে গেছে অসংখ্য কৃষক পরিবারের ভবিষ্যতের স্বপ্ন। এখন দেখার বিষয়, প্রশাসন কেবল ক্ষয়ক্ষতির হিসাবেই সীমাবদ্ধ থাকে, নাকি সত্যিই বিপর্যস্ত কৃষকদের পাশে দাঁড়িয়ে তাদের ঘুরে দাঁড়ানোর পথ তৈরি করে। কৃষকরা আছে এদিকে জল দেয়, বুলডার বানাইতেছে, বুলডার মানে ফালা নিয়েছে না সব, মানে আমরা ক্ষেত মানে ক্ষতি হয়েছে বেশি। কতজন কৃষক আছে এদিকে? এন প্রায় 50 জনই এই জায়গার মধ্যে। সবার সবাই সবাই ক্ষতি হয়েছে, মোটামুটি ভালো ক্ষতি হয়েছে। কিরকম হইব অনুমান? অনুমান তো ধরো না, কারকল আছে, শশা আছে, জেঙ্গা আছে, পটল আছে, সব আইটেমেরই মানে জিনিস আছে সবাই, যার যার আইটেমও করছে। প্রায় একজনে তো 50,000, 40,000, 60,000, 70,000 এমন করছে। এই যে এই ক্ষেতটা, এটা কি ক্ষেত? এটা হলো জেঙ্গা ক্ষেত। এটা আর ফসল এটা শেষ, এটা মারি গেছে। এটার নাম কি মালিকের? মালিকের নাম হলো উত্তম মজুমদার। এটা কোন জায়গা এটা? এটা 22 ঘর। হ্যাঁ, 22 ঘর। এই 22 ঘর এলাকার মধ্যে কতজন কৃষক আছে টোটাল? প্রায় 70-80 জন এই চট্টার মিজান আমরা আছি। না না, মানে এই চট্টগ্রাম না, মানে টোটাল 22 ঘরের মধ্যে। এমনি তো অনেক মনে হয় 22 ঘর এরিয়া লইলে প্রায় 100-150 কৃষক আছে। আর আমরা এই চরের এরিয়াটার মধ্যে মানে 60-70 জন কৃষক আছে। সবাই মানে ক্ষতি আইসিনি প্রশাসন তরফ থেকে, কৃষি না, দপ্তর থেকে কোনো কৃষি দপ্তর থেকে কেউ আইছে না। খোঁজ খবর লইছি না, লইছে না। পঞ্চায়েত থেকে আইসিনি? না না, আইছে না। এটা কোন পঞ্চায়েত? এটা এটা হইলো 22 গ্রাম পঞ্চায়েত। কোন গ্রাম পঞ্চায়েত এটা? এটা কৃষ্ণপুর। 2 দিন যে বৃষ্টি হয় এবং এই যে বন্যা একটা পরিস্থিতি হয়েছিল, কিরকম ক্ষতি হয়েছে এদিকে কৃষক? ক্ষতি তো মানে প্রচুর পরিমাণে ক্ষতি হয়েছে। অনেকের জেঙা গেছে, অনেকের ইয়ে গেছে, যেমন আমরা মরিচ ক্ষেত গেছে, ওই এখানে শশা ক্ষেত আছে, শশা ক্ষেত তো গেছে গা। এরপরে আমরা কারকল গাছ আছে, কারকল গাছ তো শেষ, প্রায় আমরা নাই করে 4 গাড়ির মতন গেছে গা। আচ্ছা, এইদিকে তো বাইশগড়িয়া এলাকা তো কৃষি প্রধান দেশ, তো এই যে আজকে থেকে 2 বছর আগে যে ভাঙ্গা গেছিল গা, হ্যাঁ, এই জায়গাটাতে বোল্টা পালাইছে না? হ্যাঁ, বোল্ডার ফালাইছিল, 70 থেকে 80টার মতো বোল্ডার ফালাইছিল। ফালাই সেটা পুষ্কুনি নিজে কিছু বোল্ডার বানাইছে, বানার পরে এই যে বানাই গেছে, আর কিছু বোল্ডার বানায় ফালাই গেছে, এই যে গেছে মানে তারা গেছে, আর তারা কোনো দেখা সাক্ষাৎ নেই। এই এলাকার বিধায়ক কিছু দেখছেন কি? এই এলাকার বিধায়ক বলছে আমাদের যে বিকাশ দেববর্মা মন্ত্রী, উনি চাইছেও না এটা দিয়ে। আমরা জনসাধারণরা যা আছি যে এই জায়গার কী হাল। কোনোদিন আইসেন এদিকে? হ্যাঁ, ও বাঙনের আগে একবারে দেখে গেছে, দেখে আমরা জনসাধারণরা কইছে যে
হ্যাঁ এইটা আমরা দেখতাছি, ওই দেখার ভিতরে আছে। আর কিছু বোল্ডার ফেলা দিয়ে গেছে। আপনার নাম? রঞ্জিত দাস, আপনি কৃষক? কৃষক। এই যে আমার মতো তো আরো প্রচুর মানুষ কৃষক আছে, তারা যা দেন, যেমন গড়বাড়ির দিকে লোকসান হয়েছে, এরপর ক্ষেত তো কয়ে লাভই নাই, সবারই ক্ষেত পরিষ্কার, মানে কিতা কম। না চলবো। যুবকদের সামাজিক দায়বদ্ধতার নজির, রাস্তা সংস্কারের কাজে এগিয়ে এলো উদ্যোগী যুবকরা। সাদাসীমা পঞ্চায়েতের অন্তর্গত সিএমও অফিস সংলগ্ন নন্দীপাড়ার রাস্তা সংস্কার কাজে এগিয়ে এলো এবিভিপি ছাত্র এবং এলাকার সুবুদ্ধি সম্পন্ন উদ্যমে যুবক ও এলাকার জনগণ। বেশ কিছুদিন যাবৎ বিলোনিয়া সিএমও অফিস সংলগ্ন গ্রামের রাস্তাটি চলাচলের অযোগ্য হয়ে পড়েছিল। বাইক, গাড়ি, অটো চলাচলের অনুপযোগী হয়ে পড়ে। রাস্তাটি নতুন করে নির্মাণের অনুমোদন হলে পরেও কাজ শুরু না হওয়াতে বৃষ্টির ফলে এই সমস্যায় পড়ে এলাকাবাসী। এলাকার যুবকরা বিষয়টি জানতে পেরে এবিভিপির ছাত্ররা উদ্যোগী হয়ে রাস্তাটি সংস্কারের কাজে এগিয়ে আসেন। এবিভিপির ছাত্রদের পাশে এসে দাঁড়ায় বিলোনিয়ার এক স্বনামধন্য ঠিকাদার। ওনার সহযোগিতায় বৃহস্পতিবার দুপুর 12টা নাগাদ যুবকরা এবং এলাকার সাধারণ জনগণ সকলে একত্রিত হয়ে নিজেরা শ্রম দিয়ে রাস্তাটি সংস্কারের উদ্যোগ গ্রহণ করেন এবং চলাচলের উপযোগী করে তোলেন। এলাকার জনগণ এবং মাবনরা উদ্যোগী যুবকদের ধন্যবাদ জানান এবং তারা বলেন এভাবে আগামী দিনও যেন যুবকরা বিভিন্ন সামাজিক কাজে তথা বাল্যবিবাহ, নেশা বিরোধী অভিযান, নারী নির্যাতনের মতো সামাজিক ব্যাধিগুলির ক্ষেত্রে সাধারণ জনগণের পাশে থেকে অগ্রণী ভূমিকা পালন করেন, তাহলে পরে আমাদের সমাজ আরও সুন্দর সুষ্ঠুভাবে পরিচালিত হবে। না মানে আপনার এই জায়গার অবস্থা কি আছিল? আর এখন এই যে যারা যুবকরা এখানে কাজ করতেছে, এরা আপনারা এরিয়ার নেই, বাইরের, ওইখান থেকে আয়া এখানে কাজ করতেছে। তো কেমন লাগে যদি যুবকরা এভাবে মানুষের স্বার্থে নামে? আশীর্বাদ করবেন, একদম তাই। তাহলে হচ্ছে বিগত কিছুদিন বৃষ্টির কারণে সিএমও অফিস সংলগ্ন উত্তর সারাসমিক গ্রাম পঞ্চায়েতের অধীনে একটা রাস্তা, এটা একটা টাওয়ারের কোম্পানি হচ্ছে এখানে। তো কোম্পানির গাড়ি চলাচল করার ক্ষেত্রে রাস্তাটা পুরো মানে ড্যামেজ হয়ে কাদা জমে গিয়েছে। তো তার ক্ষেত্রে বৃষ্টি হওয়ার কারণে মানুষ আসা যাওয়া করতে অসুবিধা হচ্ছে। তার জন্য কালকে আমাকে সাবকতা থেকে একজন ফোন করেছে দাদা, তো বললো যে মনে এলাকা থেকে ফোন করেছে যে ভাই মনে রাস্তাটা আমাদের চলাফেরা করতে অসুবিধা হচ্ছে। তবে কালকে এসে দেখে গেলাম যে আসলে রাস্তাটা প্রচণ্ড কাদায় ভর্তি। তো আমি তোর সঙ্গে আমাদের যে যুবক ভাইরা ওদেরকে বললাম, এলাকার যুবক ভাইরা আছে আমাদের এভিপি যারা আছে ওদেরকেও বললাম যে আমরা সকলে মিলে রাস্তাটার মধ্যে কিছু রাবিশ বা যে কোনো কিছু দিয়ে এটা মানে আপাতত চলাফেরা করার মতো রাস্তাটা উপযুক্ত করে দেবো। তো ওরাও আমাদেরকে সঙ্গ দিয়েছে। বিশেষ করে রাস্তাটা আমাদের গ্রাম পঞ্চায়েতের অধীনে। তো রাস্তাটা স্যাংশন হয়ে গিয়েছে। তো আমাদের অর্থরাশি যখন ব্লক থেকে ঢুকে যাবে ওই সময় কাজটা শুরু হয়ে যাবে। কিছুদিনের মধ্যে রাস্তার কাজটা সম্পূর্ণ হয়ে যাবে। এটা আমরা যতটুকু জানি, আমরা যতটুকু দেখলাম। এইভাবে যে আজকে এবিপির যুবকরা সামাজিক কাজে অংশগ্রহণ করছে, এইভাবে বাল্যবিবাহ থেকে নেশা বিরোধী অভিযানে যেভাবে যুবকরা যদি সঠিকভাবে এগিয়ে আসে আজকের মতো, তাহলে এই সমাজের নিশ্চয়ই উন্নতি হবে। এই বিষয়ে আপনাদের তরফ থেকে আমাদের অবশ্যই এগিয়ে আসতে হবে। আমাদের সঙ্গে সবাইকে সচেতনমূলক কাজে সবাইকে এগিয়ে আসতে হবে, তাহলেই একটা সমাজ সুন্দরভাবে সুন্দর দিশায় পৌঁছবে, এটা আমরা মনে করি। আমরা সবসময় আছি মানুষের সাথে কাজ করার জন্য।
আমরা সবসময় থাকবো, এটাই আমাদের সঙ্গ দেওয়ার জন্য আমরা আবেদন করব সবাইকে। ধন্যবাদ। নাম দাদা? দিলীপ মজুমদার। এটা কোন জায়গা? এটাও সাতমুড়া সিএম অফিস সংলগ্ন। আচ্ছা, কি এখানে কি আজকে অনেক যুবকরা দেখতেছে, আপনার গ্রামবাসীরা দেখতেছে কি? গ্রামবাসীরা আছে কম, বাইরের যুবকরা আছে বেশি। আচ্ছা, এরা বেশি কাম করতে আসে আমার ওইখানে। এই রাস্তাটা আজকে আমরা বিগত 3-4 দিন হাঁটতে আসি না। আচ্ছা, পেট কাটা, গাড়ি উঠে না, ঘোড়া উঠে না, কিচ্ছুই উঠে না। বাইসাইকেলে একটা উঠাইতে কষ্ট। আচ্ছা, তো আজকে এডি ফোলাফান্ডি আয়নে রাস্তাটা কিছু ঠিক হয়েছে যারা। আচ্ছা, সিএম অফিসের সংলগ্ন আমরা খুব আটতে কষ্ট। এটা সিএম অফিসের রাস্তা না এতদিন ধরে আপনারা অসম কষ্টে ভোগ করছিলেন, কষ্ট ভোগ করছি স্যার। এখন তারা এলাকাবাসীর মধ্যে যারা এখানে দায়িত্বে আছেন বা নেতৃত্বে আছেন তাদের কোশ্চেন না আপনারা? তারা কইছি, হ্যাঁ, তারা কি কয়? তারা কি করবো? তারা কয় আমরা কি করবো। আচ্ছা, তো এখন যুবকরা একত্রিত আইসে, যুবকরা খুব ভালো কাজ করছে। আমরা 2-1 দিন আটতাম পারুম ভালো করি। আচ্ছা, তো এখন কি করবেন? মানে এই এলাকাবাসীর পক্ষ থেকে যুবকরা কি করবেন? যুবকদের আমি খুব ধন্যবাদ দিই। যুবকরা খুব ভালো কাজ করছে, এটার আমি ধন্যবাদ দিই। এইভাবে যাতে মানুষের পাশে তারা থাকে। হ্যাঁ, মানুষের পাশে দাঁড়াক, মানুষের পাশে থাকুক। ধন্যবাদ। আজ টানা একদিনের প্রবল ভারী বৃষ্টির ফলে মনুছৈলেংটা এলাকার বিস্তীর্ণ অঞ্চল প্লাবিত হয়ে পড়ে। বহু পরিবার ঘরছাড়া হয়ে চরম দুর্ভোগের শিকার হয় এবং অসংখ্য বাড়ি ঘরে কোমর সমান জল ঢুকে পড়ায় পরিস্থিতি মারাত্মক ও ভয়াবহ আকার ধারণ করে। এই কঠিন সময়ে প্রশাসনের তৎপরতায় ক্ষতিগ্রস্ত মানুষদের দ্রুত নিকটবর্তী স্কুল, অঙ্গনওয়াড়ি কেন্দ্র এবং মনু টাউন হলে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেওয়া হয়। এরই মধ্যে আজ মনুছৈলেংটা এলাকার বিভিন্ন শরণার্থী ক্যাম্প পরিদর্শনে যান স্থানীয় এমবিসি হলিউড চাকমা। তিনি মাধব চন্দ্র দ্বাদশ শ্রেণী স্কুলে গিয়ে আশ্রয় নেওয়া পরিবারগুলোর সঙ্গে কথা বলেন, তাদের সমস্যার কথা শোনেন এবং সশরীরে দুপুরের খাবার পরিবেশন কার্যক্রমে অংশ নিয়ে সহযোগিতার হাত বাড়িয়ে দেন। সব মিলিয়ে এই দুঃসময় মানুষের পাশে দাঁড়িয়ে মানবিকতা ও দায়িত্ববোধের এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেন এমবিসি হলিউড চাকমা। আমার কথা বুঝা দাও, হে যে গাড়ি লিয়ে আনতেছে এই টাকা হে পাইতেছে না, হে নিজে সাহায্য করতে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিকের দিকে যাচ্ছে, জলের স্রোতও একটু কম হয়ে গিয়েছে। তারপরেও এখনও মানে বৃষ্টি আসার সম্ভাবনা রয়েছে। সে কারণে আমরা এখনও দেখছি যেখানে আমাদের আশ্রয় নিয়ে রয়েছে আমাদের যারা লোকজনেরা, এখানে আমরা খাওয়া দাওয়া সরকারের তরফ থেকে খাওয়া দাওয়ার ব্যবস্থা করছি। আমি বিভিন্ন যে জায়গাগুলো আমি পরিদর্শন করছি, কীভাবে রয়েছেন, কোনো সুবিধা হচ্ছে কি আমাদের সঙ্গে পঞ্চায়েত সেক্রেটারি যারা রয়েছেন তারা রয়েছেন এবং এসডিএম অফিসে যারা আধিকারিক আছেন তারাও ভিজিট করছেন। আমি এখন বর্তমানে আমাদের মাধব চন্দ্র ক্লাস স্কুলে রয়েছে, প্রায় 190 জনের মতো লোক এখানে খাওয়া দাওয়া রয়েছেন। আমি আশা করি পরিস্থিতি স্বাভাবিকের দিকে যাবে 1-2 দিনের মধ্যে, এবং যদি না যায় তারপরে আমরা প্রশাসনের সঙ্গে আলোচনা করে কিভাবে এটাকে করা যায়, কিভাবে তাদেরকে সহযোগিতা করা যায় সেই চেষ্টাতে আমরা রয়েছি।
গত কয়েকদিনের লাগাতার প্রবল বৃষ্টিতে জলমগ্ন হয়ে পড়েছে গোটা খোয়াই জেলা। জেলার নিম্নাঞ্চলগুলো ব্যাপকভাবে প্লাবিত হওয়ায় বহু বাড়িঘরে বন্যার জল ঢুকে পড়েছে। পরিস্থিতি অত্যন্ত জরাজীর্ণ হয়ে পড়ায় বাধ্য হয়ে বাড়িঘর ছেড়ে খোয়াই জেলার বিভিন্ন প্রান্তে কয়েকশ পরিবার ত্রাণ শিবিরে আশ্রয় নিয়েছে। প্রশাসনের তরফে খোয়াই মহকুমাতেই মোট 3টি ত্রাণ শিবির খোলা হয়েছে। গতকাল রাত থেকেই বিপন্ন মানুষজন সেখানে আশ্রয় নিতে শুরু করেছেন। পৌর পরিষদের 3 নং ওয়ার্ডের হরকুমার অঙ্গনওয়াড়ি কেন্দ্র এখানে আশ্রয় নিয়েছে 20টি পরিবারের মোট 80 জন সদস্য। দশরথ দেব মেমোরিয়াল কলেজে 25 পরিবারের মোট 93 জন মানুষ আশ্রয় নিয়েছেন এবং খোয়াই সরকারি দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ে সবথেকে বেশি অর্থাৎ 43টি পরিবারের মোট 156 জন সদস্য আশ্রয় নিয়েছেন। বৃহস্পতিবার খোয়াই জেলার জেলা সভাধিপতি অপর্ণা সিংহ রায়, জেলা পরিষদের সদস্য অনুকূল দাস, জেসম ওম দেবনাথ সহ প্রশাসনের একটি বিশেষ দল এই ত্রাণ শিবিরগুলো পরিদর্শনে যান। তারা আশ্রয় প্রার্থীদের খোঁজ খবর নেন, সরকারি সুযোগ সুবিধার তদারকি করেন এবং দুর্গতদের পাশে থাকার সব রকমের আশ্বাস প্রদান করেন। বন্যা পরিস্থিতির ওপর প্রশাসন কড়া নজর রাখছে। জল প্লাবনের ফলে তারা কষ্ট পাচ্ছে। আমাদের যারা সরকারি লোক বা আমাদের জনপ্রতিনিধি যারা ওনারা তাদেরকে রেস্কিউ করে বিভিন্ন জায়গায় শিবির করে দেওয়া হয়েছে। সেই শিবিরগুলিতে ওনারা আশ্রয় নিয়েছেন। শিশু থেকে শুরু করে বৃদ্ধ পরিবারের সবাই আশ্রয় নিয়েছেন। এখানটায় আমি তিনটি জায়গায় ভিজিট করেছি। অর্থাৎ ভিজিট করার মানে এটা হচ্ছে যে সরকার তাদেরকে তাদের সেই বিপদের সময় এই সরকার আমরা কতটুকু তাদের কাছে আমরা সাহায্য পৌঁছাতে পেরেছি। এখানে আমি এসে দেখলাম এখন আমি আছি খোয়াই গভর্নমেন্ট বালক বিদ্যালয়ে। সেখানে এসে দেখলাম 64 পরিবারের 225 জন শরণার্থী এখানে শিবিরে আছে। তাদের সঙ্গে আমি কথাবার্তা বললাম। ওনারা বললেন যে ওনাদের সমস্ত পরিষেবা সেখানে এসডিএম সাহেব থেকে শুরু করে আমাদের যারা সরকারি আধিকারিকরা ওনারা সর্বত্রভাবে তাদেরকে সাহায্যের হাত বাড়িয়েছেন। আমরাও সেটা মনিটরিং করছি যে কতটুকু কী হয়েছে। সেখানটা তাদেরকে খাবার দেওয়া হয়েছে, পর্যাপ্ত পরিমাণে জল এবং ওষুধের ব্যবস্থাও রাখা হয়েছে। এবং আমি প্রত্যেকটা লোককে আশ্বস্ত করেছি যে আপনাদের যখন যে অসুবিধা আপনারা তৎক্ষণাৎ বলবেন। ওনারাও সেভাবেই সাড়া দিয়েছে। এবং লালছড়া কলেজে খোয়াই ডিগ্রি কলেজেও সেখানে শরণার্থী শিবির হয়েছে। এবং পৌর পরিষদের 3 নং ওয়ার্ড যেটা সেখানটায় একটা হরকুমার অঙ্গনারী সেন্টার, সেখানেও আমি পরিদর্শন করি। সেখানটায় মানুষের সঙ্গে আমার কথা হয়েছে। তো আমরা আশা করি এই সরকার জনগণের ঠিক আছে, প্রাকৃতিক দুর্যোগ কাউকে বলে আসে না, সেটা একটা হঠাৎ করে আসে। তো সরকারের হয়ে আমাদের যারা আমরা জনপ্রতিনিধি আছি বা আমাদের সরকারি আধিকারিকরা ওনাদের পাশে আছি। ধন্যবাদ ত্রিপুরা রাজ্য সরকারকে এভাবে তড়িঘড়ি তৎক্ষণাৎ তাদেরকে এইভাবে সাহায্যের হাত বাড়িয়ে দেওয়ার জন্য। সবাইকে নমস্কার।